নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি চলে এসেছি ডিম দিয়ে বাঁধাকপির দারুণ স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে। ডিম দিয়ে বাঁধাকপি এভাবে রান্না করলে রান্নাটা খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয় যে মাছ বা মাংসের কিন্তু আর কোনো প্রয়োজন হয় না। আর এই রেসিপিটি এভাবে রান্না করলে কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন, প্রথমে আমি নিয়েছি একটি ছোট সাইজের বাঁধাকপি, আর রয়েছে দুটো টমেটো, রয়েছে এখানে দুটো ডিম। যদি ওই রান্নাটা করতে এখানে আমার আরও 2-3টে ডিমের প্রয়োজন হবে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন, এখানে প্রথমে বাঁধাকপিটাকে আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটা কুচিয়ে এভাবে বাঁধাকপিগুলোকে কেটে নেওয়ার। এরপর দেখুন, এই বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর দেখুন, এখানে আমি দুটো ডিম যে নিয়েছিলাম সেই দুটোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অতিরিক্ত আর কোনো রকম কোনো উপকরণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই 3টি মাত্র উপকরণ ব্যবহার করে এটাকে খুব ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিক্সড করে নিতে হবে। এখানে দেখুন, আমি চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এখানে দেখুন, ডিম দিয়ে বাঁধাকপিটাকে আমার খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি আর ডিমের যে আমি মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে। আর এর মধ্যে দেখুন মাঝখানে কিন্তু আমি একটু ফাঁকা করে জায়গা করে নিচ্ছি। এরপর দেখুন, এর পাশে আমি আরেকটি এভাবে বানিয়ে নেব, যার জন্য এখানে আমি আরেকটি এভাবে একটু ফাঁকা করে নিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিয়ে এরপর দেখুন, একটি বাটির মধ্যে আমি একটি ডিম ভেঙে রেখেছিলাম, তার থেকে আমি ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটাকে আমি দুটোর মধ্যে দেখুন এভাবে একটু একটু করে দিয়ে দিলাম। এরপর ডিমের কুসুমটাকে একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিয়ে দেখুন এর মধ্যে আমি অর্ধেকটা করে এর মধ্যে এর উপর দিয়ে দিচ্ছি। এভাবে এর উপর দিয়ে ডিমগুলোকে দিয়ে দেখুন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রাখছি। আর অবশ্যই করে কিন্তু এগুলো ভাজার সময় উনুন আঁচটা লো ফ্লেমেতেই রাখতে হবে। এভাবে ঢেকে রেখে 4 থেকে 5 মিনিট মতো আমি একটা পাশ ভেজে নেব। এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে এখানে ডিমটা জমাট বেঁধে যায় আর বাঁধাকপিটাও এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেলে দেখুন ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ডিম আর বাঁধাকপি যে ভেজে নিচ্ছি এগুলোকে আমি 2 রকমভাবে আপনাদেরকে ভেজে নিয়ে এখানে দেখিয়ে দেব। আপনাদের যেই পদ্ধতিটা একটু বেশি ভালো লাগবে আপনারা সেই পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। এরপর দেখুন অপর পাশটাকে আমি একইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। তবে অপর পাশটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে ডিমটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। অপর পাশটা কিন্তু 2 থেকে 3 মিনিট মতো এভাবে একটু রেখে দিলে হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট মতো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি আরেকটি পদ্ধতিতে বাঁধাকপি আর ডিমটাকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, যার জন্য দেখুন একইভাবে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এরপর দেখুন বাঁধাকপির যে মিশ্রণটা ছিল এখানে আমি একটু বেশি পরিমাণ করে নিয়ে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখুন মাঝখানে যে আমি ছিদ্রটা করেছি এটা কিন্তু একটু বেশি বড় করে একটু বেশি করে করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি আরেকটি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ডিমটার কিন্তু আমি কুসুমটাকে দেখুন ভেঙে নিয়ে এভাবে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে দেখুন এখন আমি ঢেকে রাখছি। ঢেকে রেখে উনুন আঁচটা লো ফ্লেমেতে রেখে একটা পাশ খুব ভালোভাবে ভাজতে দেব। কিছু সময় হয়ে গেলে দেখুন একটা পাশ বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর ডিমটাও কিন্তু দেখুন মাঝে একেবারে জমাট বেঁধে গিয়েছে। এটা যেহেতু একটু বড় সাইজ, যার জন্য একটু সাবধানে এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে, নয়তো কিন্তু এখানে ডিমটা ভেঙে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে নিয়ে এখন আমি একইভাবে অপর পাশটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব। অপর পাশটা ভাজা হয়ে গেলে এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে ডিম আর বাঁধাকপি ভাজাটাকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। তবে এটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটি ছুরি দিয়ে এটাকে 2 টুকরো করে কেটে নিতে হবে, যেহেতু একটু বড় সাইজ করে এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে ফোড়নে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটাকে এখন আমি একটু নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি।
এখানে আমি রান্নাটাতে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। এখন আমি নেড়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটাতে কিন্তু সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেতেও করে নিতে পারেন। পেঁয়াজটা যখন এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ছোটো 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ছোটো 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর আমি যে দুটো টমেটো নিয়েছিলাম সেগুলোকে দেখুন একটু টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কাটা এখানে সে বুঝে ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু মশলাটা এখানে যতটা ভালো কষানো হবে রান্নার কিন্তু টেস্ট ততটাই বেশি ভালো হবে। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর এখানে যাতে করে কোনোভাবে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, যার জন্য আমি এখানে দেখুন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আর এইভাবে কিন্তু জল দিয়ে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, মশলাটা কিন্তু কোনোভাবে পুড়েও যাবে না, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে। এখন আমি আবারও বেশ কিছু সময় ধরে এভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তবে এ সময়ও কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখেছি। তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালোভাবে দেখুন এইভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বাঁধাকপি আর ডিমগুলোকে, যেগুলোকে আমি একটি ডিম দিয়ে দুটো একটু ছোট সাইজ করে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এরকমভাবে আস্তই আমি দিয়ে দিলাম। আর যেগুলোকে আমি একটু বড় করে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দেখুন এভাবে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর বড়গুলো কিন্তু আমি ভাজার সময় আপনাদেরকে একটি ভেজে দেখিয়েছিলাম, তবে পরে কিন্তু আমি আরও একটি ভেজে নিয়েছিলাম। অতটা আমি আপনাদেরকে দেখাইনি যাতে করে এখানে ভিডিওটা আরও বড় না হয়ে যায়। তো এখানে দেখুন ভাজা আমি বাঁধাকপি আর ডিমগুলোকে একে একে সমস্তগুলোকেই দিয়ে দিলাম। এরপর দেখুন এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি দেখুন হালকাভাবে একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি দিয়ে ডিমের এই রেসিপিটি যদি আগে কখনো আপনারা না খেয়ে থাকেন অবশ্যই করে এভাবে একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন বারবার কিন্তু এভাবেই বানিয়ে খেতে চাইবেন। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এই রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে। বাঁধাকপি দিয়ে ডিমের এই নতুন রেসিপিটি আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।